আমাদের যে 3 মার্কস আমরা শর্টে থাকতেছি ফার্স্ট টাইমারদের থেকে, আমার মে থেকে, এখন তো মে চলতেছে না, এই মে থেকে অগাস্ট পর্যন্ত আমার প্ল্যান থাকবে কিভাবে আমি 3 মার্ক গেইন করতে পারবো। এটা আমি কেন বলতেছি, কারণ অগাস্টের দিকে হচ্ছে তোমরা যাদের সাথে পরীক্ষা দিবা, এইচএসসি 25 যারা, তাদের কিন্তু এইচএসসি শেষ হয়ে যাবে। সো তারপর পর আমরা ধরতে পারি যে অর্থাৎ তাদের রিটেন শেষ হবে, তারপর পরে কিন্তু তাদের অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাবে। সো তার আগ পর্যন্ত তুমি যে সময়টা পাচ্ছ এর মাঝামাঝি তুমি এটাতে এনশিওর করবা যাতে তোমার প্রিভিয়াসলি যা যা ভুল হয়েছিল ওইটাকে তুমি শুধরাইয়া ফুল সিলেবাসটাকে কাভার কইরা বাকিদের চেয়ে 3 মার্কস তুমি আগায় থাকবা। তাহলে তোমার একটা প্ল্যান মাথায় সেট হয়ে গেছে যে কি আমি এই যে গ্যাপটা পাচ্ছি, যে এক্সট্রা সময়টা পাচ্ছি, এটাতে আমি বাকি দিচ্ছে যাতে আমার 3 মার্কস বেশি থাকে, এটা আমি এনশিওর করবো। এখন কথা হলে এনশিওর কীভাবে করবো বা এখন কিচ্ছু করতে হবে না, এখন তুমি জাস্ট ফুল সিলেবাসটা কভার করো। ঠিক আছে, আগে কিন্তু তুমি শর্ট সিলেবাস অনেক ভালো করে পড়ছো, বাট ফুল সিলেবাসটা পড়ো না অত ভালো করে, বাট এখন ফুল সিলেবাসটা খুব ভালো করে পড়বা। অ্যান্ড সেকেন্ডলি আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কোর্সে তোমার কী কী দিচ্ছি সে অনুযায়ী আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে দেখো, তোমাদের অনেকের কিন্তু ফার্স্ট টাইমে বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু সমস্যা ছিল, ঠিক আছে, বেসিকের সমস্যা ছিল। সো সেই জন্য কিন্তু আমাদের প্রায় 100+ কিন্তু বেসিক এবং অনুশীলনী সলভিং ক্লাস থাকতেছে। সো তোমার ধরো আমি তোমার বলতেছি না স্পেসিফিক প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে, তোমার জাস্ট যেই চ্যাপ্টারের সমস্যা তুমি এটা নিবা, দরকার হলে 1.5x দিয়ে ওই ক্লাসে শেষ করে ফেলবা, করে তারপর তুমি ওইটার অনুশীলনী সলভিং পুরো পার্টটা শেষ করে ফেলবা। তারপর তোমার কি করতে হবে, এক্সামস, অবশ্যই এক্সামস 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 দিতেই থাকতে হবে, দিতেই থাকতে হবে। আর এই 3 মাসের টাইমটাতে সিম্পলি দুইটা টার্গেট রাখো, খুব সিম্পল টার্গেট। টার্গেট নাম্বার 1 ফুল সিলেবাস পড়বো, টার্গেট নাম্বার 2 জিকেই পড়বো, ঠিক আছে। এই দুইটা কাজ 3 মাস ধরে করতে করতে সময় চলে যাবে। তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো মেডিকেল সেকেন্ড টাইমার হিসেবে আমরা কিন্তু বই তোমাকে অলরেডি দিয়ে দিচ্ছি। আর চতুর্থ যেটা আমি বলতে বারবার ভুলে যাচ্ছি সেটা হলো আমাদের এখানে অনুশীলনী সলভিং ক্লাস আছে ভাই। অনুশীলনী সলভিং ক্লাসে এইবার লাস্ট 2-3 বছর ধরে অনুশীলনী থেকে প্রায় 30 মার্কসের মতো থাকতেছে, মানে 30 মার্ক পুরা মাগ না, ঠিক আছে। কিন্তু অনুশীলনের কোশ্চেন যে কম তা তো না, ওগুলাও তো মানে কয়েক হাজার, ওই কয়েক হাজার কোশ্চেন আমরা কিন্তু তোমাকে এখানে সেপারেটলি সলভ করাইছি, ওটার আলাদা ক্লাস আছে এই কোর্সে, ঠিক আছে। এটা কিন্তু অনলাইনে কেউ রেকর্ড করা নাই, আমরা আমাদের কোর্সে এটা কিন্তু প্রোভাইড করতেছি, ঠিক আছে। সো এটা অবশ্যই চেক আউট করিও আমাদের মেডিকেল সেকেন্ড টাইম কোর্সটা। তো আমাদের কথা হচ্ছে এটুকুই, আনাজ ভাই যা বলার বলে ফেলছে। অ্যান্ড আমরা এক্সট্রা কি দিচ্ছি আমরা বলে দিচ্ছি তোমাদের, যাদের অনেকের দেখা যায় আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন যখন সলভ করি আমরা বুঝতে পারি না আসলে কীভাবে সলভ করতে হবে। আমরা যখন প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবো ওইটা অ্যানালাইসিস সহ সলভ করব। ওই যে টপিকটা পড়তেছি আমি জাস্ট ওইটা টপিকের ওই আনসারটা মুখস্থ করবো না, ওই টপিকটা কিন্তু আমাদের ইন ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ। সো আমাদের কিন্তু 45+ তোমরা কি পাচ্ছ, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভিং ক্লাস পাচ্ছ। এরপর তোমরা তো মেডিকেল জিকে এই বইটা ডিরেক্ট হার্ড কপি পাচ্ছ, এছাড়াও আমরা ইবুক কিন্তু কপি পেয়ে যাচ্ছ, মেডিকেল অ্যানালিসিস মেগাবুক কিন্তু আমরা পুরো সিরিজ পেয়ে যাচ্ছ। সো এটা, এবং আমাদের কিন্তু ফেসবুক আলাদা গ্রুপ থাকবে, তোমাদের যে কোনো পার্সোনাল সমস্যা তোমরা ওখানে পোস্ট করবা, ইনশাল্লাহ আমি অথবা আমাদের যে টিম আছে ওরা আনসার দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সবশেষে আরেকটা কথা বলতে চাই যে মেডিকেলের কোশ্চেন সলভ করা ও একটা খুব ভাইটাল একটা পয়েন্ট বলছে। হ্যাঁ, কোশ্চেন সলভ করা ভার্সিটির জন্য খুবই ইফেক্টিভ। এটা যদি তুমি ভার্সিটি ইউনিটে করো তাহলে মোটামুটি দেখো বিপরীত ম্যাট্রিক্স, রাবিতেও যা, জাবিতেও যা, খুবিতেও তা, মান চেঞ্জ হইলেও নিয়ম কিন্তু সেম। কিন্তু টাইফয়েড রোগের জীবাণুর নাম যে সালমোনেলা টাইফি, মনে হয় এইটাই একমাত্র কোশ্চেন যেটা পরপর 2-3 বছর আমরা সেম পাইছি। এর বাইরে মেজরিটি কোশ্চেন সালমোনেলা টাইফে আসে নাই। ওই যে সালমোনেলা টাইফি যে ছকটাতে বা যেই উদাহরণটাতে ছিল বা যেই প্রকারভেদটাতে ছিল ওই জায়গা থেকে এবার আরেকটা ব্যাকটেরিয়া দিছে এবার, ঠিক আছে। সো মেডিকেলের কোশ্চেন আসে হলো এরিয়া থেকে, অর্থাৎ আমি একটা কোশ্চেন পাইলাম যে মানুষের রক্তের ভলিউম কত, হ্যাঁ 5 থেকে 6 লিটার, ওই প্যারাটা এবার পুরাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবার রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, টেম্পারেচার কত, রক্তরস কত, পিএইচ কত, এই পুরা ছকটা তখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই ছকগুলো আমরা আমাদের ক্লাসে করাইছি। তোমরা কিন্তু আগের বার গণহারে মুখস্থ করতে গেছো এবং বুঝতে পারছো সব কিন্তু মুখস্থ থাকে না। সো আমার এই কথা দিয়েই আজকের লাইভ প্রায় শেষের দিকে, আমরা আর কোনো নতুন কোশ্চেন টু বি অনেস্ট পাচ্ছি না। সো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও অবশ্যই এইচ কোর্সের সেকেন্ড টাইম প্রোগ্রামটাতে ভর্তি হবা। ভার্সিটি আছে, মেডিকেল আছে, প্রত্যেকটার সাথে প্রিন্টেড বই ফ্রি আছে, প্রত্যেকটাতে বেসিক আর্কাইভ ক্লাস থাকবে, এক্সাম থাকবে, সাপোর্ট গ্রুপ থাকবে, আমাদের অ্যানালাইসিস মেগাবুকগুলো ফ্রিতে থাকবে। এবং তোমরা যারা 25 ব্যাচে যখন তোমাকে অ্যাকচুয়ালি টান দিতে হবে সেই টানার টাইমটাতে কিন্তু নতুন আরও একদম সম্পূর্ণ নতুন ক্লাসের অ্যাক্সেস তুমি পাবা। সো বাজারে এর চেয়ে কম দামে সেকেন্ড টাইম কোনো প্রোগ্রাম নাই, আমরা এটা চালাচ্ছি। আশা করা যায় তোমাদের সাইড থেকেও রেসপন্সটা ভালো থাকবে।